Take a look at what happened. গত ১৩ জুলাই সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। এতে তাঁর ডান কানের ওপরের অংশে আঘাত লাগে, তবে ট্রাম্প গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসার পর শঙ্কামুক্ত হন তিনি। ওই ঘটনার ঠিক ২ মাস পর আবারও ট্রাম্পের ওপর গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট পাম বিচে ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে গলফ খেলছিলেন। এ সময় এক সন্দেহভাজন ব্যক্তি সেখানে ঘোরাফেরা করায় সন্দেহ হয় সিক্রেট সার্ভিস এজেন্টের। এজেন্টেরা ওই ব্যক্তির কাছে বন্দুকের ব্যারেল দেখতে পেলে তাৎক্ষণিক গুলি চালায়। তবে এ সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সন্দেহভাজন ব্যক্তির কাছে কী ধরনের অস্ত্র ছিল তা জানা যায়নি। এমনকি সিক্রেট সার্ভিস এজেন্টের গুলিতে সে নিহত হয়েছে কিনা তাও জানা যায়নি। তবে মার্কিন বিভিন্ন গণমাধ্যমের দাবি, এদিন ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালাতেই সেখানে এসেছিল সন্দেহভাজন ব্যক্তি। ঘটনার পরপরই ট্রাম্পকে সেখান থেকে নিরাপদে বের করে নেওয়া হয়। তিনি সুস্থ আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে আহত কিনা তা জানা যায়নি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টার কী কারণ থাকতে পারে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তদন্ত সংস্থা এফবিআইর কাছে। তবে এটা যে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের কারণে ঘটেছে এবং হামলাকারী যে একাই ঘটিয়েছে সেই বিষয়ে সংস্থাটি নিশ্চিত। ট্রাম্পের ওপর হামলার নেপথ্যে উদ্দেশ্য কী তা খুঁজতে সন্ত্রাস দমন সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের দ্বৈরথের মাত্র ২ মাস আগে এই গুলির ঘটনা ঘটল, যখন সমস্ত জনমত জরিপেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দুই দলের শীর্ষ নেতারা তাৎক্ষণিকভাবে এই সহিংসতার নিন্দা জানিয়েছেন।